দেখতে সুন্দর থেকে কিছু হবে নাই বা কেন? বাবা মা এত সুন্দর দেখতে। নাম কি? ওর নাম দীপ। আমার মায়ের নাম দীপা, ওখান থেকেই ওর নামটা পাওয়া হয়েছে। মা কি সুন্দর। আচ্ছা আচ্ছা, এরকম আরো অনেক সুন্দর সুন্দর ব্যাপার আছে, কিন্তু সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যাবে না, বসতে হবে। আর ঠান্ডা অনেক হলে এবার একটু গরম হোক। আচ্ছা আপনি বসুন। আর চা খাবেন না কফি? দে না উর্মি ছ্যাক দে, তোর ম্যাওকে ছ্যাক দে। স্ন্যাক্স ও শিবা, প্লিজ আমাকে এরকম গেস্টের মতো ট্রিট করলে আমার কিন্তু খুব এম্বারাস লাগছে। এম্বারাস? এই বয়সে দাঁতগুলো সব পড়ে গেল, আর বলতে হবে না। না মানে আপনি যা বলছেন সেগুলো তো আমাদেরও লাগবে, কারণ আপনি ভদ্রলোকের বাড়ি প্রথমবার এসেছেন, কিছু না খাইয়ে কি করে ছাড়ি। এই উর্মি, দীপা কোথায় গেছে? আসলে আমরাও জানি না, ওর জন্য কিছু কথা বলছিল, মনে হয় কোনো এমার্জেন্সি আছে। বলছি ওদের ফিরতে না অনেক দেরি হবে, আপনি কি অতক্ষণ থাকবেন নাকি ম্যাও? না মানে আমার খুব একটা কাজ নেই আজ, আই এম ফ্রি, সো ওয়েট করতে আমার কোনো প্রবলেম নেই। ম্যাডাম আমার কোনো প্রবলেম নেই, ওয়েট করুন না, যতক্ষণ এরকম শুধু শুধু বসে করবেন কেন? একটু কফি দিই সঙ্গে, তাহলে কফি খেতে খেতে ওয়েট করুন বরং। হ্যাঁ কাকিয়া, হিংসুকুটির তো মনটা খারাপ, তাহলে দীপুকে নিয়ে ওর সাথে খেলি। চলো আমিও যাচ্ছি তোমার সাথে। চল। ম্যাম আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। ইটস ওকে, আমি তোমাদের লাইব্রেরিটা একটু দেখি ততক্ষণ। অর্জুনের সম্পর্কে যেটুকু জেনেছি তার থেকেও অনেক অনেক বেশি কিছু জানার আছে আমার। এটা স্ট্রং ফিলিং হচ্ছে কেন সমুদা এ ব্যাপারে মুখ খুলবে না, বাট আমাকে তো জানতেই হবে যে এই অর্জুন সেই অর্জুন কিনা। দীপা, আমার সোনার রূপামা কোথায়? দীপা, অর্জুনদা চলো। দীপা দাঁড়াও, আমি তোমাকে এতবার করে বলেছি আমি ওদের ছাড়া ভালো থাকতে পারবো না, ওদের ছাড়া আমি ভালো নেই, কেন বুঝতে পারো না তুমি? বুঝো প্লিজ দীপা, ওদেরকে নিয়ে যেতে দাও, ওদেরকে ফিরিয়ে দাও প্লিজ। আমি যা বলার বলে দিয়েছি, বারবার এক কথা বললে আমার ডিসিশন চেঞ্জ হবে না। দীপা দাঁড়াও, এত জেদ কিসের তোমার? তুমি কেন বোঝো? অবশ্য তুমি বুঝবেই বা কি করে, বোঝা উচিত তো আমার, কারণ দোষ তো তোমার নয়, ভুল তো আমি করেছি, সব দোষ আমার। অবশ্য আজকাল তো তোমার কোনো কিছুতেই কিছু যায় আসে না, বলো? এই যে আমি কেমন আছি না আছি এই নিয়ে বিন্দুমাত্র কিছু যায় আসে তোমার? ওদের ছাড়া আমি ভালো থাকতে পারবো কি পারবো না সেটা নিয়ে একবারও ভেবেছো? কিছু যায় আসে তোমার? আমার কিছু যায় আসুক আর না আসুক, সবকিছু বোঝার ক্ষমতা না সবার হয় না। তুমি তো বেশ ভালোই আছো দীপা, তোমার ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে বেশ আনন্দে আছো। তো আপনি কি চাইছেন দীপা খারাপ থাকুক? আপনি কেন এরকম করছেন বলুন তো? দেখুন এত কিছু হচ্ছে, এটা তো আপনার জন্যই, সেটা আপনি বুঝতে পারছেন তো? আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে আমাদের মাঝখানে কোনো কথা বলবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার। You are absolutely right, Dr. সেনগুপ্ত. I should not come in between anyone. কিন্তু এক্ষেত্রে বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। দেখুন এই জিনিসটা ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, আর সেটা আপনি দায়িত্ব নিয়ে করছেন, এটা আপনি বুঝতে পারছেন? সরি। হ্যাঁ খোকা, কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ একটু পরে। দীপা তুই এদিকটা সামলে নে, আমার সঙ্গে না হয় পরে যাবি। না অর্জুনদা, আমি এখনই তোমার সঙ্গে যাব। আর যাই হোক না কেন, ও আমার সঙ্গে দেখা করতে আসেনি, ও এসেছে আমার মেয়েদের সঙ্গে দেখা করতে। যার বাবা হওয়ার যোগ্যতাই নেই, তার কাছে আমার মেয়েদেরকে পুরোপুরি ছেড়ে যেতে পারবো না। কি বলতে চাইছো তুমি? আমি ইরেসপন্সিবল, এটাই মিন করতে চাইছো তুমি? শুধু ভালোবাসা দিলে বাবা হওয়া যায় না, বাবা হতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়, আরো অনেক কিছু করতে হয়। কাকে বোঝাচ্ছি? অনেককে বোঝালেও সে বোঝে না বা বুঝতে চায়ও না। অনেকে? অনেকে মানে কে? আমি
আমি কিন্তু সবই বুঝি। দীপা, থাক না অর্জুনদা, এখন এসব নিয়ে আর কথা বলতে ইচ্ছা করছে না, ফিরতেও তো হবে, চলো। দীপা, সোনা রূপা তাদের বাবার কাছে যদি ফিরতে চায়? আমি কোনোদিন ওদেরকে আটকে রাখিনি আর রাখবো না। ভবিষ্যতে ওরা যদি মত বদলায় তখন কি করবি? তাও না, আমি ওদের উপরে কোনোদিন ভাঙা ফ্যামিলি, ভাঙা বিয়ে চাপিয়ে দেবো না। আর আমিও দেখতে চাই আমার মেয়েদের মন বদলায় কিনা। আর যা লড়ছি সবটাই তো আমার মেয়েদের জন্য। আর আমার বিশ্বাস আমার মেয়েরা কোনোদিন না কোনোদিন ঠিক বুঝবে। ভাঙা সংসারে বাচ্চারা বড় হলে তাদের উপর দিয়ে কি যায় সেটা বোধহয় আমার চেয়ে ভালো কেউই জানে না। তবে বাচ্চাদের মাকে খুবই প্রয়োজন, এটা আমার জীবন দিয়ে আমি ভালো করেই বুঝেছি। আমার মাকে কেমন দেখতে, সে কোথায় আছে, সে কে, আমি কিছুই জানি না। অর্জুনদা চলো। হ্যাঁ, মা কফিটা নাও। এবার না চিনতে পেরেছি, এই ওই ডান্স টিচার না যে দীপাকে সহ্য করতে পারতো না একদম। হ্যাঁ, দিদি এত ভালো ডান্স করতো, তার সত্ত্বেও ফাইনালে পার্টিসিপেট করতে দেয়নি। সেটাই তো ভাবছি, আজ একবারে ফুলের তোড়া ফোড়া নিয়ে হাজির, তারপর আবার দীপার জন্য এতক্ষণ ওয়েট করছে। এত বছর পর হয়তো বদলে গেছেন, তোমার আমার মতো স্টুডেন্টকে দেখে হ্যাপি হয়েছে। মাগো, আমরা বদলেছি তার কারণ আমরা এত বছর ধরে দীপাকে দেখছি। দীপা ভালো মানুষ, সেটা আমরা জানতে পেরেছি। উনি তো দেখেনি দীপাকে, উনি কি করে বুঝলেন দীপা কেমন মানুষ? তুমি তো দেখছি একদম পছন্দ করো না ওনাকে। হ্যাঁ, জীবনে প্রথমবার দেখছি, পছন্দ অপছন্দের কি আছে, আমি সেটা বলছি না, আমার কোথাও একটা খটকা লাগছে। তুমি আরে ম্যাম বসুন, আসুন। বসুন বসুন বসুন। হ্যাঁ বসুন বসুন বসুন। মিষ্টি দেখি খান, দেখি দেখি, হ্যাঁ? মিষ্টি এই নে। মিষ্টি মিষ্টি। এই রে কি ওমা, গ্যাসকে মিষ্টি দেবো আর ওই টেস্ট করতে হবে না, বিষও তো দিতে পারে। একদম ঠিক। রূপমা, সোনামা, রূপমা, সূর্য, তুই? দাদাই, সোনা রূপা কোথায়? আমি ওদের সাথে দেখা করবো। তুই টেডি গায়ে হ্যাঁ, কি হয়েছে? ওরা কোথায় বলছিস না কেন? বলছি, বাইরের লোক আছে, কোনো সিন ক্রিয়েট কিন্তু করিস না দাদাই। বলতে স্কুলের টিচার, ডান্স টিচার। তুই কি বললি? সিনক্রেট করি? আমি শোন, দীপা আমাকে যতই বাইরের লোকের মতো ট্রিট করুক না কেন, আমি সেটা নই। আর আমি সেটা প্রমাণ করে দেবো। আমি আমার মেয়েদের সূর্য, তোর কাছে একটাই রিকোয়েস্ট, আজকের দিনটা স্পয়েল করিস না। ও তাহলে উনি দীপার হাজবেন্ড? গোটা লাইফটাই তো স্পয়েল হয়ে বাবা সূর্য, ও মা সূর্য, তুমি এসেছো, কি ভালো। বাচ্চারা না ওই একটুখানি ওপরের ঘরে জিরোচ্ছে আর কি। আসলে সারাদিন এত পরিশ্রম গেছে তো, তাই দীপা দীপা একটু বেরিয়েছে। সূর্য, আমার সঙ্গে বাইরে এক কথা আছে। সোনা রূপাকে বাবা বাবা কিরম বুঝছেন? হ্যাঁ, এ হচ্ছে সূর্যি। এমনি খারাপ ছেলে নয়, কিন্তু এখন মাথাটা একেবারে। কেন, কোনো মেন্টাল ইস্যু আছে নাকি? আসলে দীপার সঙ্গে। আরে 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 আরে, আপনি তো দেখছি মিষ্টি থালা সাজিয়ে বসে আছেন, কিচ্ছু খাননি, খান না। ও মা, মাগো তোমায় দেবো নাকি আরেকটু মিষ্টি? হ্যাঁ, খাবে না? ইচ্ছে করে একটু কিল চড় ঘুষি যদি ছোট মেয়ে হতো আমার, তাহলে তাই খাওয়াতাম। আমাকে আলাদা করে ডাকলে কেন অর্জুনদা? সব বাচ্চারা তো তোমার কাছে দিব্যি থাকে। সব বাচ্চারা যদি সত্যিই আমার কাছে দিব্যি থাকতো তাহলে তো হয়েই যেত। তোমার সাথে এরকম হওয়াটা। ছাড় না, বাদ দে, অত ভাবিস না। সব ফ্যামিলি তো এক হয় না। আমার ফ্যামিলিটাকেই দেখ। মা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন দাদার বয়স 5, আমার হার্ডলি 2, আর অহনা তো জাস্ট 1 মাস হবে বোধহয়। তবে আমার দুঃখ একটাই, অহনা সবসময় মায়ের জন্যই। অর্জুনদা, তোমার মায়ের কথা মনে পড়ে না?